স্মৃতি সংরক্ষণে ভাস্কর্য কেন এমন প্রশ্ন তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুলাই জাদুঘরে হেফাজতের নেতাকর্মীদের নাম এবং অবয়বের আদলে ভাস্কর্য স্থাপন নিয়ে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। এসব ভাস্কর্য দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, কোনো ব্যক্তি, সংগঠন বা ইসলামী দলের নেতা কর্মীদের ভাস্কর্য নির্মাণ ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ নয়। জুলাই জাদুঘরে হেফাজতের নেতা কর্মীদের ভাস্কর্য স্থাপনকে দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে তিনি উল্লেখ করেন। হেফাজতের এই নেতা বলেন, জুলাই জাদুঘরে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের যে ভাস্কর্য স্থাপন করা হয়েছে তা দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো আলেম, ইসলামী ব্যক্তিত্ব বা ইসলামী দলের নেতাকর্মীর ভাস্কর্য নির্মাণ না করারও আহ্বান জানান তিনি। তার মতে, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি ধরে রাখতে ভাস্কর্যের বিকল্প হিসেবে তথ্যচিত্র, আলোকচিত্র, লিখিত ইতিহাস, দলিলপত্র এবং জাদুঘর ভিত্তিক প্রদর্শনীর মতো পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এতে ইতিহাস সংরক্ষণের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধও অক্ষুণ্ণ থাকবে। মিজানুর রহমান চৌধুরী দাবি করেন, স্বৈরাচারী আমলে ভাস্কর্য বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক আলেম কারাবরণ ও শাহাদাত বরণ করেছেন, অথচ পরবর্তী সময়ে তাদেরই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। তার মতে, এমন উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারেক আজিজ খান, NPB।